দেশের তৃণমূল থেকে নতুন প্রতিভা তুলে আনতে নতুন কুড়ি স্পোর্টস আয়োজন। শহর থেকে গ্রাম ক্রীড়াঙ্গনে সাড়া ফেলেছে ব্যাপক, তবে আলোর নিচেই যেন অন্ধকার। ফুটবলের সেমিফাইনাল অনুষ্ঠিত হয় রাজধানীর শারীরিক শিক্ষা কলেজ মাঠে। রংপুর ও ময়মনসিংহ ম্যাচে দুই ফুটবলারের মধ্যে সংঘর্ষে মাথা ফেটে ইনজুরি, কিন্তু মাঠে নেই স্ট্রেচার, নেই অ্যাম্বুলেন্স। এমন জাতীয় পর্যায়ের টুর্নামেন্টের আয়োজকদের খামখেয়ালিপনায় শুরুতেই ক্যারিয়ার থমকে যেতে পারে বলে ভয় পাচ্ছেন খুদে ফুটবলাররা। প্লেয়ারদের যে ব্যথা ইনজুরি হয়, তার যদি চিকিৎসা না নেওয়া হয় তাহলে তো ফ্যামিলি দিতে চাইবে না। ব্যান্ডেজ যে করবে এটার কোনো ব্যবস্থা ছিল না, ছিল শুধু একটু আইস। এই আইস কি কাটার ভিতর কি আইস দেয়? আইস দেওয়া হয় না তো, এটা একটু ব্যান্ডেজ ট্যান্ডেজ করলে তাহলে রক্ত বন্ধ হবে, ওরা গিয়ে আইস ধরে রেখেছে। ডক্টর ডাকতেছি, ডক্টর আসে নাই। অনেকটা ওই রংপুরের মেয়ের অনেকটা রক্ত পড়ছে, আবার প্লাস আমাদের মেয়েও ব্যথা পাইছে। ইনজুরি গুরুতর হওয়ায় দ্রুত চিকিৎসা নেওয়ার জন্য খেলোয়াড়রা কেউ সতীর্থদের কাঁধে ভর দিয়ে মাঠ ছেড়েছেন, কাউকে বা রিকশায় করে নেওয়া হয়েছে। এই অব্যবস্থাপনা দেখে হতাশ টুর্নামেন্টে অংশ নেওয়া বিভিন্ন দলের কোচরা। ফুটবলের প্রত্যেকটা জিনিস আপনার প্রয়োজন, যখন খেলোয়াড়রা খেলবে এটাকে সেফটির জন্য অ্যাটলিস্ট ফার্স্ট এড। ভালো খেলোয়াড় যদি একটা ইনজুরি হওয়ার পর যদি ট্রিটমেন্টটা না পায় সেভাবে, তাহলে তো সে পরবর্তীতে মাঠে খেলতে পারবে না। এত বড় একটা খেলা হইতেছে, এত টাকা খরচ করতেছে সরকারে, তো এইগুলো এদিক দিয়ে কোনো তাদের কোনো আমি দেখলাম না কোনো কিছু উন্নতির দিকে কোনো ইমপ্রুভ। ওরকমভাবে ডাক্তারও তো ওরকমভাবে কোনো কিছু, শুধু আইস আছে, আইস দিয়া তাদের ট্রিটমেন্ট হচ্ছে। একটি জাতীয় পর্যায়ের ম্যাচ আয়োজন করতে ফুটবলারদের জন্য কিছু সুযোগ সুবিধা নিশ্চিত করতে হয়। নতুন কুড়ি স্পোর্টসে প্রথমবার সে জায়গাগুলোতে নিশ্চিত করা যায়নি। ফুটবল ম্যাচ অফিসিয়ালও তা স্বীকার করে নেন। প্রথম টাইমে আসলে সব কিছুতে কিন্তু একটুখানি এদিক ওদিক একটু ল্যাকিংস হয়। তারা নোট ডাউন করেছে, আমরা নোট দিয়েছি যে আমাদের এই প্রবলেম হয়েছে। আমি ম্যাচ কমিশনার হিসেবে তাদেরকেও অ্যাডভাইস করেছি, এবং স্ট্রেচারটা দরকার ছিল যেহেতু ছোট ছোট ছেলেমেয়েরা খেলছে। নতুন কুড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের জন্য প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা। প্রথমবারের ভুল শুধরে নেবেন তারা, প্রত্যাশা খেলোয়াড়দের। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা।